হাতির ডিজাইনে তৈরি ডুপ্লেক্স বাড়ি। হ্যাঁ, সত্যি তাই। এ বাড়ি দেখে মনে হবে যেন একটি মস্ত বড় হাতি সুর তুলে দাঁড়িয়ে আছে। আসলে দেখতে এটাকে এক ধরনের হাতির মতো লাগে, তার জন্য সবাই কিন্তু হাতির বাংলো হিসেবে পরিচিত। কোনো প্রকার রড ছাড়াই তৈরি এ বাড়ি যেন নজর কাড়ে সবার। এখানে কোনো রড নাই, কোনো রড ব্যবহার হয়নি। এখানে আপনার রেলের বিটগুলো ব্যবহার হয়েছে, আর উপরে সম্ভবত আপনার জারির মধ্যে যে এই চিকন রডগুলো, এই রডগুলো ব্যবহার হয়েছে। এখানে কিন্তু বড় ধরনের কোনো আপনার আরসিসি করা হয়নি। চারপাশে পাহাড়, সবুজে মোড়া প্রকৃতি, আর ভেতর থেকে আসে রহস্যময় এক নীরবতা। হঠাৎই চোখে পড়ে একটি হাতি, কিন্তু কাছে যেতেই বোঝা যায় এটি কোনো জীবন্ত হাতি নয়, এটি ১৩২ বছরের পুরনো হাতির বাংলো। সালে ব্রিটিশ প্রকৌশলী ব্রাউনজার এই বাংলোটি নির্মাণ করেছিলেন। চট্টগ্রামের সিআরবি পাহাড়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি দেখতে অবিকল হাতির মতো। আমি তো এখানে আজকে ২৭ বছর পর্যন্ত দেখতেছি। ডুপ্লেক্স এই ভবনের ভেতরে ছিল শয়নকক্ষ, গোলাকার জানালা আর হাতির চোখের মতো ছিদ্র। কালের আবহে বাংলোটি এখন জরাজীর্ণ, ভাঙা দরজা, মরিচে ধরা জানালা আর বিবর্ণ রং বদলে দিচ্ছে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি। কালের বিবরণে আপনার এই জিনিসটা একেবারে বিভিন্ন হইতে চলছে। ভিতরে একেবারে নাজুক অবস্থা, ভিতরে থাকার মতো কোনো পরিবেশ নেই। স্থানীয়রা বলেন, রাত হলে এই বাংলো ঘিরে আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ভয়ের আবহ তৈরি হয়। কেউ কেউ দাবি করেন তারা প্রায়ই শুনতে পান অদ্ভুত শব্দ, খচখচ আওয়াজ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যা, উত্তর দিক থেকে পশ্চিম দিকে যা, অনেকের চোখে পড়ছে দৃশ্য, আমিও নিজেও দেখছি। সত্যি কি এটি শুধু ইতিহাস, নাকি আছে হান্টেড রহস্য? এমনই প্রশ্ন ঘুরপাক খায় সবার মনে। যত জিনিস আছে যত জিনিস আছে জানালা ভাঙি সব কিছু নিয়ে গেছে, কিছু নেই। কিন্তু আমি থাকতে তো সুরক্ষিত ছিল, একেবারে খুব সুন্দর অবস্থান ছিল, কিন্তু এখন কিছু ১৩২ বছরের পুরনো হাতির বাংলো এখন চট্টগ্রামে দর্শনীয় স্থানের একটি অংশ, কিন্তু অবহেলায় দিন দিন হারাচ্ছে এর সৌন্দর্য। এই হাতির বাংলোটি দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে দেখার জন্য। পর্যটক আসে বা দেখে, একটু আপনার ফটো উঠাই নেয়। দূর দূরান্ত থেকে পর্যটক আসেন এই হাতির বাংলো দেখতে। কেউ ভিডিও করেন, কেউ আবার ছবি তুলে নেন। বাইরে থেকেও কিছু আপনার মহিলা নিয়ে এখানে ফেলে। কিন্তু আমরা চাই এই পুরোনো স্থাপনা যেন সুরক্ষিত থাকে, এবং সরকারের কাছে আমরা দাবি জানাই যেন এই জিনিসটাকে পরিপূর্ণ করে আবার পুনরায় জিনিসটা সুন্দর করে উঠানো হয়। যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তবে এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করেন সচেতন মহল।